বলছে যখন নাকি দুইটা বছর দেওয়া থাকবে, দুইটা বছর যখন থাকবে তখন আমাদেরকে বলবে, যেখানে তুমি দুইটা বছর দেখবা সেখানে বলবে পিবি রেশিও বের করো। এটা একটা কমন অঙ্ক এবং এটাই প্রায় 40% অঙ্কের মধ্যে এই জিনিসটা আছে। আমাদেরকে আগে বুঝতে হবে পিবি রেশিও জিনিসটা কি, এটা আমরা আগে জানবো। কেমন? দেখো, তো এখানে প্রথম আমাদের যেটা কাজ, দেখো সেটা হলো, প্রথমে ধরো আমার এখানে আছে সেলস, মনে করো 2000 কত, আমি বইয়ের মতো করতেছি না, তো অন্যভাবে করতেছি। দেখো 2013 এবং 2014, দেখো তো 2013-তে সেলস ছিল আমার 20,000, তাহলে এখানে কত ছিল? তাহলে প্রফিট কত? এটা প্রফিট হলো 1,000, তাহলে সেলস 30,000। আচ্ছা, আমি যদি বলি আমার প্রফিট ইনক্রিজ, আমি এভাবে আমরা একটা করছিলাম মনে আছে নি, ইনক্রিজ ডিক্রিজ ফার্স্ট ইয়ারে, ওই যে সেই ভার্টিক্যাল না হরিজন্টাল অ্যানালাইসিসে, তাহলে আমার প্রফিট বাড়ছে কত? 10,000 টাকা প্রফিট বাড়ছে না, ইনক্রিজ হয়েছে না? সেলস ইনক্রিজ হয়েছে না 10,000? আমার প্রফিট ইনক্রিজ হয়েছে আমার 2,000। তোমার বলা লাগবে না, আমি বললে আমি আবার ব্যাক করে ফেলতে পারবো কথাটা, বুঝছো নি? আর বলা লাগবে না। তাইলে আমার এখানে, আমার এটা হলো প্রফিট, সেলস ইনক্রিজ প্রফিট ইনক্রিজ। তাহলে এই সেলস এবং প্রফিট দিয়ে আমি বের করবো এবং কন্ট্রিবিউশন মার্জিনটা। কেন বলো, কেন আমি এটা বাইর করবো? কথা বুঝিও, মনে রাখবা, এই এই জায়গার মধ্যে এই মাঝখানে কিন্তু কোনো ফিক্সড কস্ট নাই। তো যখন আমরা কোনো অঙ্কের মধ্যে দেখবো, তুমি আমার প্রশ্ন প্রফিট ভলিউম আপনি কেন বাইর করবেন, তাই না? এর একটা কারণ হলো, এই জায়গার মধ্যে কোনো ফিক্সড কস্টের কথা তারা বলে নাই। সো সেলস এবং প্রফিটের মাঝখানে, প্লিজ আমি যখন পড়ার মতো মনোযোগ দাও, কোনো কথা কইবে না, তোমরা বুঝি যাইবে, আমি জানি। সেলস এবং প্রফিটের মাঝখানে কিন্তু কোনো ফিক্সড কস্ট নাই, এখানে নাই। তাইলে আমরা বুঝে নিতে হবে এটার মধ্যে, যেমন আমি তোমাদের এখানে পড়াইছি, এটা সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, তারপরে কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিনটাকেই বলে পিবি, প্রফিট ভলিউম। ওরা এটা এটা জানতে চাইছে না প্রশ্নে। তাহলে আমাদেরকে বুঝে নিব যে এখানে আর এর মাঝখানে একটা ভেরিয়েবল কস্ট ছাড়া এখানে কোনো ফিক্সড কস্টের অস্তিত্ব নাই। যে জন্য তারা এটা চাইছে, তখন আমাদেরকে এই প্রফিট ভলিউম রেশিও করতে হইলে এখানে 2,000, আর প্রফিট ইনক্রিজ কত? 10,000 গুণন 100, কত পার্সেন্ট? এই 20%। এটা একটা সব অঙ্কেতে যেখানে দেখবো ওইখানে এই সিস্টেম। বলে এটা কেন নির্ণয় করে? এটা করলে পরে অঙ্কের সূত্র ধরি, এটা সূত্র ধরে অঙ্কের ফিক্সড কস্টটাকে বাইর করে। ঠিক আছে? আচ্ছা দেখো, এর পরে কি চাইছে, দেখো আমি অঙ্কটা করানোর পরে আমারে প্রশ্ন করিও। 2 নম্বরে বলছে ব্রেক ইভেন পয়েন্ট তারা জানতে চাইছে, তাই না? এখানে কোনো ইউনিট নাই, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট মানে এখানে তারা বলছে যে টাকা, টাকা বের করতে বলছে তো। তাহলে আমি ব্রেক ইভেনটা দুই ভাবে করতে পারি, তোমরা খেয়াল করো বুঝো। আমি ব্রেক ইভেনটা এখানে দুই ভাবে কিভাবে বের করতে পারি, দেখো আমি তোমাদেরকে গতদিন বলছিলাম, প্রশ্নের মধ্যে টোটাল যে সেলস, দুইটা সেলস আছে কিন্তু, এই একটা এই একটা। তো আমি প্রথমে ধরো 20,000 দিয়ে চাইলেও করতে পারি, 30,000 দিয়ে চাইলেও করতে, যে কোনোটা দিয়ে করলেই হবে, সমস্যা নেই। ধরো আমি সেলস এখানে 30,000 দিয়ে করলাম, একটা দিয়ে করলেই হবে, করলাম তো। আচ্ছা, 30,000 দিয়ে করলাম, 30,000 দিয়ে করার পরে খেয়াল করো, ওরা আমাদেরকে বলছে যে ব্রেক ইভেন মানে ব্রেক ইভেন সেলস কত। তাহলে এই জায়গার মধ্যে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আছে না? এটাকে আমরা করছি মার্জিন অফ সেফটি, এটাকে আমরা কি বলছি? ব্রেক ইভেন পয়েন্ট। এটা হলো টাকা, এটা হলো টাকা, করছি নি আমরা? এখন ওরা বলছে এইটা বের করো, এটা বের করো বলছে। এখন আসো দেখো, প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু আমাদের মার্জিন অফ সেফটি রেশিও নাই। যদি থাকতো তাহলে আমি এটা দিয়ে এটাতে পার্সেন্টেজ করে বের করতে পারতাম। তাহলে আমার উপায় কি বের করার? একটা উপায় আছে, শুধুমাত্র এখানে বের করতে হলে সমান সমান, আমার কাছে ফিক্সড কস্ট কি আছে প্রশ্ন কোথাও? নাই। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অথবা প্রফিট রেশিও দিয়ে ভাগ দিলে বেরোবে, সেটাও আমার কাছে উপায় নেই। বুঝিও, তাহলে আমার উপায়টা কি? আমার উপায় হলো, খেয়াল করো তারা প্রশ্নতে কি বলছে, দেখো
আমাদের এখানে ফিক্সড কস্ট নাই, তাহলে ফিক্সড কস্টটা আমার বের করতে হবে প্রশ্নে। বুঝো, ফিক্সড কস্টটা আমি কেমনে বাইর করবো দেখো। এখন আমি ফিক্সড কস্টটা বাইর করবো, আমাকে ঘুরে ফিরে মনে রাখবা দুইটা জায়গা। পার্সেন্টেজ বললে চার্টে এখানে পার্সেন্টেজ নাই, তো আমি এখানে কিছু করতে পারবো না। তাইলে আমাকে তো এখানে আসতে হবে। যদি এখানে না হয় এখানে, এই দুই জায়গা ছাড়া এখানে আর কোনো জায়গা নেই। এখন আসো, আমি আমি তো আমার সেলস জানি, জানি না কত? 30,000 আমি সেলস জানি। ঠিক আছে, দিলাম। আমি কন্ট্রিবিউশন মার্জিন বা প্রফিট ভলিউম রেশিও জানি না কত? 20%। তাহলে 30,000-এর 20% কত? 6,000। 6,000 আমি জানি, এই তো 6,000 জানি তো। তাহলে এই দুটার মাঝখানে কি থাকে? তাহলে আমি জানি এটা 24,000, এটাও জানি। আচ্ছা, এটা জানলাম। এবার আসো, তারা এখন প্রশ্ন তাহলে এইটার পরে দেখো, খেয়াল করো। এই হলো ফিক্সড কস্ট, এই হলো নেট ইনকাম বা প্রফিট। আমার এটা কি দেওয়া আছে? এটা তো দেওয়া আছে, এই যে দেওয়া আছে, আসেনি? বইয়ের দিকে তাকায় দেখো, আছে। সো এটা 3,000 আছে। তাহলে আমার ফিক্সড কস্ট কত? প্রথমে ফিক্সড কস্ট পাই গেলাম। এখন আমি এই সূত্র দিয়ে দেখো, এখন আমার কাছে ওরা 2 নম্বরে কি চাইছে? ব্রেক ইভেন পয়েন্ট। তখন আমি 2 নম্বরে আমি করতে পারবো ব্রেক ইভেন পয়েন্ট। এটাকে বলে টাকা সমান সমান ফিক্সড কস্ট, আর হলো পিবি অথবা কন্ট্রিবিউশন মার্জিন 3,000। এটা কত? 0.20। কত এটা? 15,000। এটা পেয়ে গেলাম। বুঝো কিভাবে? তুমি বইতে শর্টকাট করবে, তোমাকে ডিটেলস বুঝতে হবে। এরপরে তুমি আর একটু পরেই দেখবে আরো 2 অঙ্ক করলে ক্লিয়ার। কোনটা? না, হবে না। কেন হবে না? পার্সেন্ট দিলে মোটাঙ্কিত, এটাকে বলে মোটাঙ্কিত। রেশিওটা দিয়ে করলে 100% বেরো। এখন তো আমি শিওর হয়ে গেলাম যে এটা কত এখন? 15,000। 15,000 পাই গেলাম। এখন আমি কিন্তু লক্ষ্য করো, আমার এখানে সেলস কত? যদি এইটা 15,000 হয়, তাহলে এমএস কত? তাহলে আমার সেলস 30,000 পাই গেছি আমি। এই তো। এখন ক্লিয়ার নি এটা? এবার ওরা জানতে চাইছে 3 নম্বরে, প্রফিট হোয়েন সেলস 40,000। প্রফিট হোয়েন সেলস 40,000, বুঝো এটা এটা কি? তুমি প্রফিটটা মানে, যদি সেলস যে 40,000 করে, ধরো সেলস একটা ছিল কত? 20,000, একটা ছিল 30,000, একটা ওরা বলছে 40,000। এবার আছে 3। আমরা এটা কিন্তু 1 নম্বরে করছি, এটি কিন্তু ওয়ার্কিং শিখাচ্ছি তোমাদের। এটা 2 করছি। 3 নম্বরে বলছে প্রফিট যদি কত হবে যদি 40,000 সেল করো। ওকে, তাহলে আমার এখানে ধরো আমি সেল করলাম 40,000, করলাম তো, মাইনাস ভেরিয়েবল কস্ট আমি জানি না। তাহলে আমি প্রফিট ভলিউম জানি কত? ওইটা সব সময়, ওটা সেলস যত বাড়তে থাকবে, প্রফিট ভলিউমে আর চেঞ্জ হবে না। তাহলে 40,000 এটা কত? 40,000-এর 20%, 8,000। এটা কত তাহলে? 32,000। এবার আসো, আমার নিট ইনকাম কত? হ্যাঁ, নিট ইনকাম কত? দেওয়া নাই তো। তখন আমাকে খেয়াল করো, ফিক্সড কস্ট হবে কত? 3,000। আর এটা কত? 5,000। প্রফিট 5,000। কখনোই আর চেঞ্জ হবে না ফিক্সড কস্ট, যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটির বাইরে আমি না যাব। বুঝা গেছে বিষয়টা? তুমি 2 রুমের যখন বাসা নিবা, ভাড়া যত রকমই করো, 10,000 টাকার বেশি হবে না। তুমি যখন 3 রুম 4 রুমের বাসা নিতে যাও, তখন তোমার ফিক্সড কস্টটাকে চেঞ্জ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি ধরো এই মানে রুমের, যেমন ধরো মনে করো তুমি একটা ইউনিট আছে, একটা ইউনিটে থাকো, হ্যাঁ, একটা ইউনিট তুমি থাকো। এখন এই ইউনিটটা তো তুমি তুমি চাচ্ছ তুমি আরো একটা ইউনিটে থাকতে চাও, বাড়াইতে চাও, তো তোমার ফিক্সড চেঞ্জ হবে না। আমরা যে জিনিসটা পড়তেছি, যতক্ষণ তুমি ক্যাপাসিটির মধ্যে থাকবা, তোমার ফিক্সড কস্ট কখনোই কি হবে না? পরিবর্তন হবে না। তাহলে ওরা জানতে চাইছে কি, যদি তুমি সেল 40,000 বাড়াও, তাহলে প্রফিট কত? তাহলে প্রফিট এটা লক্ষ্য করো, 20,000-এও এই যে এটাতেও কিন্তু তোমার 3,000 হবে, এটাতেও 3,000 হবে, এটাতেও 3,000 হবে। ওইটা ওরা জানতে চাইছে। আচ্ছা, গেল। 4 নম্বরে তারা জানতে চাইছে সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 5,000। এটা কোন প্রফিট? কোন প্রফিট এটা? টার্গেট প্রফিট, টার্গেট সেলস। পারবো না আমরা এটা? দেওয়া আসেনি, দেখো এই যে টার্গেট সেলস ডিজায়ার প্রফিট আছে কিনা দেখো, এই যে এটা 4 নাম্বার, এই যে 4। তাহলে টার্গেট
সেলস সমান সমান ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার প্রফিট আর হলো কন্ট্রিবিউশন মার্জিন অথবা পিবি। পিবি রেশিও, খেয়াল করো পিবি রেশিও। এখন তুমি বলো স্যার এটা যদি আমি সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট দিয়ে করি, হবে না, কারণ এখানে কোনো ইউনিট নেই। তো আমাকে এইটা দিয়ে ভাগ দিলেই টার্গেট সেল বের হবে। টার্গেট সেল খুবই ইম্পর্টেন্ট, এখানে এটা কিন্তু কি বেশি আছে। আচ্ছা গেল এটা কেমন। এটা আমি এখন পড়াবো না, আরেকটা ফেরন কোনটা? ওইটা ভুল দিচ্ছে আর কি এরা। এবার আসো আমি যেটা বলি ওইখানে যাও, সবাই B23-তে যাও। এই শোনো কিছু কিছু আছে এগুলো অত বুঝবা, আমি পার্সেন্টেজের জটিলতা গুলো বুঝে। B23-তে আসো সবাই, দেখো যাও B23 কেমন, দেখো দেখো B23 আসনি, ওকে। B23-তে দেখো, খেয়াল করো B23-তে দেখো বলছে দা মার্জিন অফ সেফটি এন্ড প্রফিট মার্জিন আর রেসপেক্টিভলি 50% এন্ড 15%। তাহলে এমএস বলছে, তখন আমি এখানে চলে যাব ডাইরেক্ট, যেহেতু আমি জেনে গেছি আমার এমএস কত 50%, তখন আমি ধরে নিব ও ঠিক আছে এমএস তো 50%, তাহলে আর সমস্যা না, তাহলে এটা হলো কি, এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট। ক্লিয়ার? বুঝছি তো। এটা কেমনে বুঝলাম, আমার এমএস আছে এই লাইনের মধ্যে, সেলস এর পরে এমএস ছাড়া ব্রেক ইভেন ছাড়া এখানে আর কিছু নাই, পার্সেন্টেজ মানি এখানে, আর পার্সেন্টেজ না মানি ইনকাম স্টেটমেন্ট, এই দুই জায়গা ছাড়া এখানে আর কিছু নাই। ক্লিয়ার? আচ্ছা খেয়াল করো বুঝলাম আমরা। এখন ওরা বলছে যে স্যার প্রফিট ভলিউম রেশিও, এখানে তো সূত্র আরেকটা না, তারা আরেকটা সূত্র ব্যবহার করলো, আমরা এটা করব না। কিভাবে দেখো, খেয়াল করো, তারা খেয়াল করো, তারা বলছে এক নম্বরে পিবি রেশিও, কেমন বলছে না তারা এটা, এই পিবি রেশিও তারা কিভাবে বাইর করছে দেখ, আমরা এভাবে বাইর করবো না। দেখ আমরা একটা জিনিস শিখছিলাম, খেয়াল করো, সেটা হলো এই যে আমরা প্রশ্নের মধ্যে আমি এভাবে করি, এক নম্বরে ধরো প্রফিট রেশিও সমান সমান এমএস রেশিও গুণন পিবি রেশিও। মনে রাখবা পিবি রেশিও মানে কিন্তু প্রফিট রেশিও না। এখন আসো প্রফিট ভলিউম, পিপি মানে প্রফিট ভলিউম। এখন দেখো আমার প্রশ্নে কি কি দেওয়া আছে দেখো, তাহলে আমার এখানে আছে 0.15, আমার এমএস আছে 0.50, আমার এখানে পিবিটা নাই জানি না, সুতরাং পিবি সমান সমান আমি যদি 0.15 0.50 দেই তাহলে কত পার্সেন্ট আছে? হ্যাঁ, তাহলে আমার তো সূত্র ওইটা জানলেই হয়, আমার তো এটার জন্য আলাদা সূত্র মুখস্থ করার দরকার নাই আছে। তার মানে ওই যে আমরা প্রফিট রেশিও একটা বের করি, ওই প্রফিট রেশিওটা আমি যেভাবে করি ওইটাকে যদি আমি এখন তোমার যদি অঙ্কটার মধ্যে বলে আচ্ছা মার্জিন অফ সেফটি রেশিও নাই কিন্তু প্রশ্নের মধ্যে প্রফিট রেশিও দেওয়া আছে আর পিবি রেশিও দেওয়া আছে, তাহলে আমি এটা বের করতে পারবো না। এগুলো হলো টেকনিক, তুমি যত বেশি টেকনিক অ্যাপ্লাই করবে তত তুমি অঙ্কতে ভালো করতে পারবে। এটা 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 কিন্তু আমি অনেকবার করাইছি তোমাদের যত দিয়েছি, এটা গেলে। এখন আসো তাহলে আমরা এটা পাই গেলাম নাকি। আচ্ছা, এবার অঙ্কটাতে তারা কি চাইছে দেখো, ব্রেক ইভেন সেলস তারা জানতে চাইছে না, ব্রেক ইভেন সেল জানতে চাইলে ঠিক আছে, দেখো 2 নম্বরে এখন ব্রেক ইভেন সেল জানতে চাইলে আমার তো এখানে আর কোনো ইয়ে নেই। এখন আসো খেয়াল করো বুঝো, ধরো আমার এখানে আছে মনে করো প্রশ্ন সেলস, সেলস আমি জানি না, জানি, তাহলে মাইনাস ভেরিয়েবল কস্ট আমি জানি না, কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা আমি জানি 30%, মাইনাস ফিক্সড কস্ট মাত্র কত 1,50,000, আর এই প্রফিট, প্রফিট আমি জানি কত কোন, না প্রফিট 15%। ভালো করে বুঝো, প্রফিট ভলিউম হলো কন্ট্রিবিউশন মার্জিন, আর প্রফিট মানে নিট প্রফিট, এই যে নিট প্রফিট মানে। ওরা এখন বলো যে স্যার ওরা চাইছেটা কি আমার কাছ থেকে না, আমার কাছে চাইছে ব্রেক ইভেন। এখন আমার প্রশ্ন হলো ব্রেক ইভেন তো আমি ইজিলি, এটা আমি অন্য কারণে লিখছি একটু পরে বলবো। তাহলে ব্রেক ইভেন সমান সমান ফিক্সড কস্ট কন্ট্রিবিউশন মার্জিনটা আমি পেয়ে গেছি না 30, তাহলে আমি পিবি
তাহলে কত আসে দেখো, 1,50,000, কত কত 5 লক্ষ টাকা। তাহলে আমি ব্রেক ইভেন যদি পাই 5 লক্ষ টাকা, এটা যদি 50% হয়, আর এটা যদি ধরো হয় 50%, তাহলে নিশ্চয়ই এটাও কত, 5 লক্ষ। তাহলে এটা নিশ্চয়ই কত, 10 লক্ষ। বুঝতে পারছো না বিষয়টা? মানে একটার পর একটা অটো আসতে থাকে। তাহলে আমি তো জানি আমাকে এক জায়গায় স্থির থাকতে হবে, এই চার্টে এটা এটা মিলাইছে কোনোভাবে। যদি আমি এটা বের করে ফেলতে পারি, তাহলে বুঝো বাকিটা এটা মানে একটা বের করতে পারলো। এবং এইটা বের করার সবচেয়ে বেশি যে সূত্রটা ব্যবহার হয়, সেটা হলো এই যে এটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি পাই গেলাম এখন আমার মনে। এরপর তারা কি চাইছে দেখো, তাই না? এখন প্রশ্ন, তাহলে আমি তো সেলস পাই গেলাম না। এখন দেখো, আমার এখানে চাইলে আমি এটারে 10 লাখ লিখতে পারি, এটা কত, 3 লক্ষ লিখতে পারি, এটা আমি 7 লক্ষ যদি চাইতো তারা যে নিট ইনকাম বের করো, যদি চাইতো তো বের করা লাগতো না। তখন আমার এটা 3 লক্ষ, এই যে নিট ইনকাম 1,50,000, এখন 10 লক্ষ টাকার 15%, 1.5 লক্ষ টাকা। মিলছে কিনা বিষয়টা? এটা অটো অনেকেই অঙ্কতে চায় না, অন্য অঙ্কতে গেলে তুমি আবার সেম জিনিস পাবা, কিন্তু শিখা লাগবে না। গেল। এরপরে আসো, ঠিক আছে, 24, 25 মনে হয় পারবা নাকি? 24-এ দেখো, প্রফিট অফ দ্য কোম্পানি। তাহলে প্রফিট অফ দ্য কোম্পানি যদি আমি 24, 25 বুঝানো লাগবে, বলো। দেখো 26 নাম্বারটা কিন্তু সেম 18-র মতো। নাহলে সামনে যাবো, যদি বলো সামনে যাবো। আচ্ছা ঠিক আছে, সবাই B27 আর 28 একটু আসো তো। দেখো, দেখো, উঠাইছো এগুলো? এবার দেখো B27-এ যাও। B27, তাহলে B27-এ কি বলছে একটু খেয়াল করো, প্রশ্নটাতে কি চাইছে তারা। তারা বলছে তারা ব্রেক ইভেন পয়েন্ট এবং ভেরিয়েবল টোটাল সেলস দেওয়া আছে কত। আচ্ছা, তাহলে দেখো আমি যদি এভাবে একটু চিন্তা করি, তাহলে আমার সেলস কত আছে, 5 লক্ষ টাকা। আমাকে এমএস রেশিও দিয়ে দিছে কত, তাহলে 5 লক্ষ, এটা হইলো 25 না, তাহলে গুণন 25% কত, 1 লক্ষ কত, 25,000। তাহলে আর আমার এখানে ব্রেক ইভেন কত, এই যে, তাহলে কত, 5 লক্ষ গুণন কত, 75% নাকি, তাহলে 3 লক্ষ। বুঝতে পারছেন? বইয়ে কি আছে বাদ দাও, আমি তোমাকে একই জায়গায় যখনই পার্সেন্টেজে চলে যাবো আমরা, আমি তো আমার টোটাল সেলস তো আমার এখানে আছে, তো টোটাল সেলসও আছে, এমএস রেশিও আছে। তাহলে আমি বুঝে নিব ব্রেক ইভেন 75%। তাহলে সেলস কে আমি 25% এখানে দেখাবো, ব্রেক। তুমি আগে ওয়ার্কিংসটা করবা, অঙ্ক তুমি এমনিই পারবা। তুমি যদি খালি সূত্র মুখস্থ করো কতক্ষণ মনে রাখবা? পরের অধ্যায়ে দেখবা সূত্রে ভরা আর এগুলা, যে তুমি সিস্টেমটা শিখো আগে, তাহলে তুমি ভালো করতে পারো। নাহলে হয়তো পরীক্ষাকে বাজে প্রশ্ন কঠিন হয়েছে, এই সে হাবি যাবি দুনিয়ার কথা বলবো। গেল এটা। এখন আমি কিন্তু প্রশ্নতে এখনো যাইনি, গেছি, যাইনি। এখন দেখো, প্রশ্নতে আসো। তাহলে আমার চাইছে কি ওরা, ব্রেক ইভেন পয়েন্ট, এই তো পাইয়ে গেছি ব্রেক ইভেন পয়েন্ট, পাইয়ে তো গেছি। তো আমি এখন ওরা জন্য এটা বোঝার জন্য বলছি না, আমি দুই ভাবে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে পারি দেখো। এক নাম্বারে আমি বের করতে পারি ব্রেক ইভেন পয়েন্ট সমান সমান টোটাল সেলস মাইনাস এমএস, তাহলে কত, 5 লক্ষ মাইনাস কত, 1,25,000, তাহলে 3,75,000। আবার আমি যদি বলি, হ্যাঁ আমি ব্রেক ইভেন সেলস চাইছে না ওরা, নাকি ওরা চাইছে এটা পয়েন্ট চাইছে। ব্রেক ইভেন পয়েন্ট মানে রেশিও না, ইউনিট না থাকলে ব্রেক ইভেন পয়েন্ট মানে ওইটাই টাক। কত, 3,75,000 হয়েছে নি? তো ওরা কি এইভাবে করছে? করেন, ওরা করছে কেন দেখো, বলতেছি। ওরা কেমনে করছে দেখো, ওরা কিসের উপরে করছে, সেলস এর উপরে। কত, একই তো কথা, তুমি কত ভাবেই তো করা যায়। তুমি চাইলে এভাবেও করতে পারো, তুমি চাইলে এভাবেও করতে পারো। ঠিক আছে কি, বুঝছো নি? প্রশ্নে ফিক্সড দেওয়া আছে কোথাও? নাই। থাকলে, থাকলে তুমি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে করতে হইতো, নাহলে তুমি এখন পারবা না। ঠিক আছে। আচ্ছা গেল এটা। পরেরটা কি চাইছে,
ভেরিয়েবল কস্ট, বুঝো ভেরিয়েবল কস্ট থেকে। এখন প্রশ্ন, আমি কিন্তু এক জায়গায় থাকবো, তারপর আলাদা আমাকে চাইছে ভেরিয়েবল কস্ট। এখন আমি তো জানি আমার এখানে সেলস কত, 5 লক্ষ আছে, মাইনাস ভেরিয়েবল কস্ট তো আমি জানি না, কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন কত, 40%। তাহলে আমি তো জানি এটা 40%, যদি এটা 2 লক্ষ হয় তাহলে নিশ্চয় এটার ব্যবধান কত, 3 লক্ষ। এখন প্রশ্নে আমি এইভাবে এটা করে, সুতরাং ভেরিয়েবল কস্ট 3 লক্ষ, আমি লিখে দিলেই তো আমার অঙ্ক হয়ে গেল। বা তুমি যদি মনে করো যে না আমি এমনি করব না, আমি বইয়ের মতোই করবো, তাহলে ব্যবস্থা আছে। তাহলে বইয়ের মতো কেমনে, তাহলে ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস মাইনাস, মাইনাস হইলো এই যে সেলস মাইনাস এই কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা আমি বের করবো, সেলস কত, 5 লক্ষ, এই এমনি দিতে পারো রেশিও, তাহলে গুণন কত, ঠিক আছে, এটা হলো মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে ওটা আলাদা করে বের করি কত, 2 লক্ষ টাকা দিলে কত, 3 লক্ষ। অনেক ওয়ে আছে বের করার, কারণ তুমি কিভাবে রক্ত করবা এটা তোমার ব্যাপার। আমি বুঝাইতে পারছি কিনা বলো। একটা থাকলে আরেকটা থাকবে না, আরেকটা থাকলে আরেকটা, এক এক অঙ্কের সিস্টেম এক এক রকম। যদি ফিক্সড কস্ট থাকতো তাহলে ওইভাবে হয়তো সিস্টেমটা থাকতো অঙ্কে। বুঝাতে পারছি না আমি, বলো। আচ্ছা এবার আসো, আচ্ছা এবার খেয়াল করো, বুঝো, দেখো, এরপরে আসো, এগুলা আর লাগবে না, এগুলা পারবা তো, সামনে যাই। আমি আগে পড়াইলে কতক্ষণ, তারপর আমাদের দিকে প্রবলেম 30 কি পারবা কিনা দেখো তো, প্রবলেম 29 পারবা কিনা দেখো। আচ্ছা, বি 29-এ আসে, বি 29-এ বলছে, বি 29-এ তারা বলছে এখানে যে এ কোম্পানি হ্যাজ সেলস কত, এই দেখো, সেলস হলো 60,000। তারা বলছে মার্জিনাল কস্ট কত, এই মার্জিনাল কস্টটাকে আমরা বলি ভেরিয়েবল কস্ট। তাহলে এটাকে বলে কি, কন্ট্রিবিউশন মার্জিন কত, 12,000। এরপরে ফিক্সড কস্ট কি দেওয়া আছে প্রশ্নে, কোথাও তো দেওয়া নাই নাকি, দেওয়া নেই। এই, তাহলে ব্রেক কোনটা দেওয়া আছে, দেওয়া আছে, অসুবিধা নেই। তাহলে আমরা এবার এই যে, এবার আসো মাইনাস ফিক্সড কস্ট, আর এ হলো কি নেট ইনকাম। দেখো, এখন আমরা প্রফিট ভলিউম রেশিও পাইছি না আমরা, এক প্রফিট ভলিউম রেশিও তারা করছে না 20%, কত করছে, 29 না, আচ্ছা বুঝছি, 12,000-কে আমরা রেশিও দেখি, ঠিক আছে। এবার আসো ব্রেক ইভেন সেলস বের করতে তারা, ফিক্সড কস্ট কত, তাহলে ব্রেক ইভেন সে আমাদের এখানে সেলস তো আমরা জানি না। এখন দেখো, এই যে প্রফিট কোডটা, এখন দেখো ফিক্সড কস্টটা আমাকে বাইর করতে হবে আগে। তো ফিক্সড কস্ট বাইর করতে হলে দেখো, এই যে দুইটা জিনিস আছে এখানে, খেয়াল করো, এই যে ফিক্সড কস্ট, এটা আমার নতুন একটা এন্ট্রি আসছে, এই যে ফিক্সড কস্ট। এখন আসো এই যে চিত্রটার দিকে আবার একটু তাকাও, খেয়াল করো, বুঝো, এই যে জায়গাটা আছে না, এই যে এমএস আছে নি, আর এই যে ব্রেক ইভেন পয়েন্ট আছে না, এই জায়গাটার মধ্যেই কিন্তু ফিক্সড কস্টটা এখানে থাকে। যদি কখনো ফিক্সড কস্ট বের করতে বলে, বুঝে নিবা ফিক্সড কস্টটা এই জায়গার মধ্যে আছে, কারণ এই অঙ্কের মধ্যে আমাকে ওরা বলছে। এখন আমি তো ফিক্সড কস্ট কোথায় আছে জানি না, তো এই এই যে সেলস থেকে, এখান থেকে শুরু করে সেলস পর্যন্ত এই জায়গার মধ্যে এই শুধু ফিক্সড কস্ট এই জায়গায়, আর বাকি সব ভেরিয়েবল কস্ট আর প্রফিট। তাহলে যদি কখনো বলে যে ফিক্সড কস্ট বের করো, তাহলে এই যে ব্রেক ইভেন পয়েন্ট, এই ব্রেক ইভেন পয়েন্টের একটা অংশ কি ফিক্সড কস্ট। এখন আসো বুঝো, তাহলে বলো স্যার ওরা কন্ট্রিবিউশন দিয়ে কেন এটাকে তারা গুণ দিল। কন্ট্রিবিউশন মানে লক্ষ্য করো, এই যে কন্ট্রিবিউশনটা আছে না, সেলস থেকে সেলস থেকে মার্জিনাল কস্ট বাদ চলে গেছে, গেছে কিনা, তাহলে যাওয়ার পরে ভেরিয়েবল কস্টের কাজ শেষ, আর ভেরিয়েবল কস্ট নাই। তাহলে ফিক্সড কস্টটা কোথায় আছে, এখানে আছে, এখানে এই যে এখানে আছে।
তার মানে এখান থেকে শুরু করে, এটা তো 60,000, 60,000 না, এই 60,000 থেকে শুরু করে এই শুধুমাত্র এই জায়গার মধ্যে ফিক্সড কস্ট। ঠিক আছে, তার মানে এখন তারা যখন ফিক্সড কস্টটা বের করছে, তখন দেখো কত আমাদের ইয়ে কত ছিল, ব্রেক ইভেন সেলস কত ছিল, হ্যাঁ বের করছেন তারা, কই, হ্যাঁ ওই তো ইজি দেওয়া আছে। এই বলতেছি এই জায়গাটা কত, 40,000 না, ধরো না 40,000, এই জায়গার মধ্যে একটা অংশ, এই জায়গার মধ্যে এই অংশটা হলো ভেরিয়েবল কস্ট, এই অংশটা কি ফিক্সড কস্ট। তো আমাকে ওটা বের করতে হবে। এই জন্য ফিক্সড কস্ট করার সময় ব্রেক ইভেন পয়েন্ট গুণন কন্ট্রিবিউশন মার্জিন মানে ভেরিয়েবল কস্টের এই অংশটা, তাহলে কত এটা 40,000 না, গুণন কত কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত, ওই যে 20 বের করছে তারা, 20% কত 8,000, তাহলে এই 8,000 দিলে কত 4,000। এটা আবার এই যে এখানে এই যে মানে ব্যাখ্যাটা সব এই জায়গায় অথবা ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা গেল, এটা দেখবা আবার, এটা বুঝতে আর একদিন লাগবে। ঠিক আছে তো, এবার আসছো সবাই, তোমাদের আমি গতকাল, খেয়াল করো, গতকাল আমি তোমাদের C22 কি হোমওয়ার্ক দিছিলাম, হ্যাঁ আচ্ছা ওকে দেই না, 23 দিছিলাম, বিপার দিছি, আচ্ছা তাহলে এবার আসো আমি প্রথমে আহ, এই পার্সেন্টেজ রিলেটেড আমি তোমাদের একটা অঙ্ক করাবো, করানোর পরে আমি আবার এখানে আসবো, ঠিক আছে। সবাই C30-তে আসো। C30-র পরে তোমরা আমার প্রশ্ন করবে, উত্তরের পরে আমি আরেকটা অঙ্ক করাই দিব, দিলে আমি 5-6টা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিব, দিলে মোটামুটি হয়ে যাবে। C30-তে যাও, বুঝছো, C30। এতক্ষণ আমি যে অঙ্কগুলা তোমাদের করাইছি, ওই অঙ্কগুলারই এগুলা সি পার্ট মানে 10 মার্কসের অঙ্ক। দেখো বলছে এ কোম্পানি মার্কেট দিস ডাটা এভেলেবেল এনুয়াল সেলস কত, 1 লক্ষ কত 80,000, এমএস রেশিও, পিবি দেওয়া আছে, সবই দেওয়া আছে, তাহলে এমএস রেশিও 33% দেওয়া আছে, তার মানে 3/1 100 ভাগের 3/1। তাহলে আমি সি কত 28, খেয়াল করো আমি আবার এখানে যাব, তাহলে আমার এখানে সেলস কত, সেলস কত C30 C30 গেছো নি, C30-তে দেখো সেলস আছে কত 1 লক্ষ, প্রশ্নে কি কোথাও এমএস দেওয়া আছে, আছে কত দেওয়া আছে, এই 33.33%, তার মানে এই অংশটা হলো এই ব্রেক ইভেন পয়েন্ট কত পার্সেন্ট, 66.67% এখানে দেওয়া আছে। ক্লিয়ার তো, এটা তো বুঝছি, এটা তো সব দেওয়াই আছে, আছে না। এখন আমি এই 1,80,000-কে আমি 2 ভাগ করব, কিভাবে আমি 2 ভাগ করব দেখো, এখন তুমি যদি লক্ষ্য করো, তুমি এটা তো দেওয়াই, আমি তো তোমাকে একবারেই বলছি সেলসটা 100%, ওইখানে এমএস পাইলে এমএস টা লেখে, এটা হলো এমএস, বাকিটুকু কি ব্রেক ইভেন, এছাড়া এখানে তো কিছু নাই। এবার আসো, গেল, এবার দেখো তারা বলছে পিবি রেশিও, ঠিক আছে পিবি 40% দেওয়া আছে, এটা তো সমস্যা নেই। এখন তারা বলছে ব্রেক ইভেনের টাকা কত, তাই না, একে বলছে, আমি ওয়ার্কিংস এর ভিতরে করি তারপরে সমাধানে আসবো। ধরো এখন আমার এখানে বলছে যে এই 1,80,000 গুণন 66.6 কত হয়, 1,20,000 কত হয় দেখো, আমরা বলি ফেলছি, ক্যালকুলেটর দিতে পারো না? এটা তো তুমি ইয়ার বই দেখি করছো, চিন্তা করে করতে বলছি করো, তুমি অনেক টুথার না, পরীক্ষার হলে তোমার মাথা টুথাটা আসবে না, পরীক্ষার হলে 6টা করলে ঝামেলা বাজবা, হ্যাঁ পরীক্ষার হলে বুঝি যাইবা, বুঝি তো ভালো, হ্যাঁ এলে বলছি পেটটা, এখন কি তুমি 1,20,000 6 টাকা দিবা, দিলে তো ঝামেলা বাজবে, বুঝছো নি, তুমি চাইলে দিতে পারো,
আর না হলে তুমি 6 টাকা না হয় 600 হইলে দিতা। কেন হয়েছে জানো? ওই দশমিকের কারণে। এই জন্য তুমি টোটাল টাকাটাকে 3 ভাগ করবে। এককে 3 ভাগ করলে যেমন 33%, তেমনি এই টাকাটাকে 3 ভাগ করবা। তাহলে এখানে 1,20,000 তুমি রাউন্ড ফিগার লিখবা। বুঝছো কি না? 6 টাকা ওখানে দিবা না, এটা 3 ভাগ বুঝে নিবা যে এটা 3 ভাগের 1 ভাগ। ওই জন্য আমি যদি সময় প্রশ্ন দিয়ে দিচ্ছি। এবার আসো, এবার এটাকে আমি 1,80,000 দিয়ে গুণ দিলে এটা বের হবে কত? 59,994 টাকায়। ওই যে 6 টাকা এখানে মিলবো। তো আমি এটাকে 60,000, তাহলে 1,20,000 আর 60,000 কত? 1,80,000 হয়নি? বুঝাইতে পারছি কিনা আমি বলো? আচ্ছা, ঠিক না? রাউন্ড আসবে না এটা। হ্যাঁ, 6 বাদ দিয়ে দিবা, এটারে মানে পয়সা নেওয়ার দরকার নাই। ধরো, এ রে, 6 টাকা এদিক। আরে আমার কথাটা শুনো, এই শুনো, এই নাদি, আমার কথা। এখানে টাকা কত? 1,80,000। এই 1,80,000-এর 33.33 বা 3 এক, ওইটা 3 এক দিলে হয়। এত এত ভাবে তো ক্যালকুলেটর ডাইরেক্ট 3 এক দেওয়া যায় না সাইন্টিফিক। 3 3 বুঝাই। তো আমি যদি বলি 3 3, কেমন? তাহলে 3 3 3 3, তাহলে কি হইলো? মিললো? এটা 99% নইবে। তাহলে একটা হবে নিশ্চয়ই 3 4। তো এনে 100 মিলবে। এরকম না? তুমি যদি একটাকে এককে 3 ভাগ করো, 3 3 আইবে। একটাকে 3 4 না দিলে মিলবে না। ওই রকম আর কি। ওই জন্য 6 টাকা এদিক সেদিক হয়েছে। তো আমরা এটাকে মিলাই দিলাম। আমি বুঝে নিব 1,80,000-র মধ্যে যদি 33% এখানে হয়, বাকি নিচ্ছে 63% এখানে। তার মানে এটা 3 ভাগ করে 1 ভাগ এখানে, 2 ভাগ এখানে। ক্লিয়ার? গেল এটা। এরপরে আসো। আচ্ছা, এখন তারা চাইছে প্রশ্নে, 1 নম্বরে চাইছে ব্রেক ইভেন পয়েন্ট মানি। যদি অঙ্কে ব্রেক ইভেন পয়েন্ট চাই, যদি ইউনিট না থাকে, তাহলে ওটারে আমরা সেলস টাকায় ধরে নিব। ঠিক আছে? তাহলে এটা তো আমরা এখন পারবো যে টোটাল সেলস মাইনাস এম এস বের করা যাবে না? আচ্ছা, 2 নম্বরে চাইছে এম এস। এম এস আবার যখন চাইছে, আমি তো বের করেই ফেলছি। এম এস মানে হলো টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন পয়েন্ট। তো আমরা বের করেই ফেলছি এখানে। করে ফেলছি না? আচ্ছা, অ্যানুয়াল প্রফিট আমার দরকার। এখন আসো, এই যে, এই দেখো, প্রফিট রেশিও সমান সমান এম এস রেশিও গুণন পিবি রেশিও। তাহলে কত আসছে এটা? এই যে এম এস হলো 0.3333 গুণন 0.40, 13.33% সম্ভবত না? হয়েছে? আচ্ছা, এখন তারা বলছে 3 নম্বরে কি বের করতে বলছে? অ্যানুয়াল প্রফিট। ওকে, তাহলে অ্যানুয়াল প্রফিট সমান সমান সেলস গুণন প্রফিট রেশিও। মনে রাখবা, পিবি মানে প্রফিট ভলিউম কন্ট্রিবিউশন, আর প্রফিট রেশিও মানে এই যে এটা। তাহলে দাও, 1,80,000 গুণন 13.33% কত হয়? বুঝতে পারছি নি? এরপরে তারা চারে কি চাইছে? দা মার্জি সেলস ফিগার প্রফিট টু আর্ন প্রফিট 30,000। এটা কোনটা চাইছে? টার্গেট সেলস। টার্গেট সেলস। বুঝছো কি না? তাহলে 4 নম্বরে চাইছে টার্গেট সেলস। তাহলে টার্গেট সেলস তো আমরা জানি, ওই যে ওইভাবে বের করে ফিক্সড কস্ট প্লাস। এখন আমার প্রশ্নে কি ফিক্সড কস্ট আছে? আসেনি? ফিক্সড কস্ট আসেনি কোথাও? হ্যাঁ, তাহলে আবার ওই ফিক্সড কস্ট দাও। যাও, বের করা ইজি। দেখাবো? যাও দেখো, দেখেন। তাহলে 4 নম্বরে বলছে টার্গেট, টার্গেট এটা প্রফিট বল না, টার্গেট সেলস বলে। তাহলে ফিক্সড কস্ট প্লাস ডিজায়ার প্রফিট আর কন্ট্রিবিউশন মার্জিন অথবা পিবি রেশিও। দেখো, দেখো, সবই তো আছে, শুধু ফিক্সড কস্ট নাই। এখন আমি ফিক্সড কস্ট কেমনে বাইর করবো? দেখো, আমার এখানে সেলস কত আছে?
1,80,000 মাইনাস ভেরিয়েবল কস্ট তো আমি জানি না, কিন্তু আমি কন্ট্রিবিউশন মার্জিন তো রেশিওটা জানি কত, 40%। তাহলে 1,80,000 40% কত, 72,000, 72,000। তাহলে 1,80,000 থেকে এটা গেলে কত, 1,08,000। তাহলে আমি তো জানি যে আমার প্রফিট কত, 13.33%। তাহলে কত, 24,000। তাহলে ফিক্সড কস্ট কত, 48,000 ফিক্সড কস্ট। শোনো, পড়া পড়তে হবে, এটি কোনো এমনি এমনি আসবে না, এটা বুঝতে হবে, পড়তে হবে। আমি কিন্তু একই জায়গায় দিতেছি, তোমরা মনে করো যে আমি মনে হয় আমি কিন্তু সূত্র চেঞ্জ করতেছি না, আমি গত 3 দিন ধরে একই জায়গায় আছি। তুমি যদি এরপর না বুঝা আমার আর কিছু কি, তাই না? আমি বারবার বলছি পার্সেন্টেজ হলে এখানে চলে যাবা, নইলে এখানে এরা। এই এই ছাড়া আর এখানে কিছু নাই। হয়তো একটু এদিক সেদিক আছে, ওটা তো থাকবে, একটা থার্ড ইয়ারের একটা পড়া থাকবে না? এটা কি ইন্টারমিডিয়েট নিতে যা আছে গুলো নেবে। তাহলে এখন আমি পেয়ে গেলাম কত, এই 48,000 প্লাস কত, হ্যাঁ, 30,000 আর 0.20। ক্লিয়ার বিষয়টা? বুঝছি তো?